আচ্ছা, রোগ বলতে আমরা সাধারণত কি বুঝে? জ্বর, সর্দি, কাশি, তাই তো? কিন্তু আজ আমরা রোগের ধারণাকে একদম ভেতর থেকে দেখব। চলুন, এমন এক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা জেনে নেওয়া যাক, যা হয়তো আমাদের ভাবনার জগৎটাকেই বদলে দেবে। কখনো কি মনে হয়েছে যে এই যে জ্বর বা ধরুন ব্যথা, এগুলো আসলে রোগ নয়? কি হবে যদি এগুলো শুধুই রোগের একটা বাইরের প্রকাশ হয়? মানে আসল সমস্যাটা ভেতরে অন্য কোথাও? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই আলোচনা। স্ক্রিনের এই লাইনটা একবার দেখুন। একমাত্র অসুস্থভাবে আক্রান্ত জীবনীশক্তি রোগ উৎপন্ন করে। জানি প্রথমবার শুনে বেশ ভারিক্কি মনে হচ্ছে, তাই না? কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। চলুন আমরা একসাথে এই জটিল কথাটার সহজ মানেটা খুঁজে বের করি। আমরা আমাদের আলোচনার প্রথম পর্বে চলে এসেছি, রোগের একটি তত্ত্ব। এখানে আমরা উকি দেব ১৯ শতকের এমন এক চিকিৎসা দর্শনে, যা রোগকে দেখার আমাদের চেনা ধারণাটাকেই একেবারে নাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হল, এই ধারণাটা এলো কোথা থেকে? আমাদের এই পুরো আলোচনার ভিত্তি কিন্তু এই লেখাটা, অর্গানন অফ মেডিসিনের ১২ নম্বর সূত্র। রোগ নিয়ে যে অন্যরকম ভাবনাটা আমরা বিশ্লেষণ করছি, তার শিকড়টা কিন্তু এখানেই। বেশ, এবার দ্বিতীয় পর্বে আসা যাক, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। রোগের এই তত্ত্বটা যদি বুঝতে হয়, তাহলে এর একেবারে মূলে এ ধারণাটা আছে, সেটাকে আগে জানতে হবে। আর সেটাই হলো জীবনী শক্তি। তো এই জীবনী শক্তি জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো আমাদের শরীরের ভেতরের এক অদৃশ্য ইঞ্জিন বা চালিকা শক্তি। একবার ভাবুন, এমন একটা শক্তি যেটা আমাদের অজান্তেই চুপচাপ পুরো শরীরটাকে ঠিকঠাকভাবে চালাচ্ছে, সুস্থ রাখছে। আমাদের সব স্বাভাবিক কাজকর্মের পেছনে কিন্তু এই শক্তিটাই কাজ করে। এই শক্তিটার কয়েকটা বৈশিষ্ট্য দেখুন, বেশ মজার কিন্তু। প্রথমত, এটা শুধু সুস্থতার উৎসই নয়। দ্বিতীয়ত, এটা কোনো রোবট বা মেশিনের মতো যান্ত্রিকভাবে কাজ করে না। না, এটা একটা ডায়নামিক, মানে একটা জীবন্ত স্রোতের মতো। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এটা একই সাথে আমাদের পুরো শরীরকে প্রভাবিত করে, একেবারে মাথা থেকে পা পর্যন্ত। আচ্ছা, জীবনী শক্তি কি তা তো আমরা বুঝলাম। এবার চলুন আমাদের তৃতীয় পর্বে যাই আর দেখি যে এই ধারণাটা রোগের প্রকৃতিকে কিভাবে ব্যাখ্যা করে। এই দর্শনটা বলছে, রোগ আসলে বাইরে যা দেখা যায় তা নয়, এর আসল রূপটা লুকিয়ে থাকে আমাদের ভেতরে। এই কথাটা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হবে। এর সোজা মানে হলো, আমরা বাইরে যে লক্ষণগুলো দেখি, জ্বর, ব্যথা, যাই হোক, সেগুলো আসলে ভেতরের আসল রোগটাকে আমাদের সামনে তুলে ধরে। বলতে পারেন, লক্ষণগুলো হলো শরীরের নিজস্ব ভাষা। শরীর এই ভাষার মাধ্যমে আমাদের জানান দেয় যে ভেতরে কোথাও একটা গড়বড় হয়েছে। এই স্লাইডটা দেখলে পুরো প্রক্রিয়াটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন কি ঘটছে। ১ নম্বরে, বাইরের কোনো একটা ক্ষতিকর জিনিস এসে আমাদের জীবনী শক্তিকে বিরক্ত করল। কিন্তু তারপরই কি জ্বর এসে যায়? না। ২ নম্বরে, এর ফলে শরীরের ভেতরে একটা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি হয়। আর শেষে ৩ নম্বরে গিয়ে সেই ভেতরের গোলমালটাই জ্বর, কাশি বা ব্যথার মতো লক্ষণ হয়ে বাইরে বেরিয়ে আসে। তাহলে মূল ফারাকটা কোথায়? স্লাইডটা দেখুন, একেবারে পাশাপাশি দেখানো হয়েছে। একদিকে লক্ষণ, মানে যা আমরা দেখতে পাই, অনুভব করতে পারি। আর অন্যদিকে হলো আসল রোগ, মানে সেই ভেতরের অদৃশ্য গোলমালটা, যা আমাদের জীবনী শক্তিকে অসুস্থ করে তুলেছে। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। এখন প্রশ্ন হল, রোগ যদি ভেতরের কোনো বিশৃঙ্খলা হয়, তাহলে তার সমাধান বা নিরাময়টা কি? স্বাভাবিকভাবেই এই দর্শন অনুযায়ী নিরাময়ের ধারণাটাও কিন্তু আমাদের চেনা ধারণার থেকে একদম আলাদা। এই দর্শন বলছে, সত্যিকারের আরোগ্য মানে শুধু ব্যথার ওষুধ খেয়ে লক্ষণটাকে দাবিয়ে রাখা নয়, একদমই নয়। আসল নিরাময় হল জীবনী শক্তির সেই হারানো ছন্দ বা ভারসাম্যটাকে আবার ফিরিয়ে আনা। একবার ভাবুন, যখন ভেতরের মূল চালিকা শক্তিটাই আবার নিজের জায়গায় ফিরে আসে, তখন বাইরের লক্ষণগুলো তো এমনিতেই ঝরে পড়বে, তাই না? কারণ যে শিকড় থেকে তাদের জন্ম, সেই শিকড়টাই তো আর অসুস্থ নেই। আসলে আমাদের পুরো আলোচনার মূল কথাটা কিন্তু এই একটা লাইনেই বলা আছে। আরোগ্য মানে শুধু হাত বা পায়ের ব্যথা সারানো নয়, বরং আমাদের পুরো শরীর আর মনের ভারসাম্য ফিরিয়ে আনা। এটা একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। এই যে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে আমরা রোগকে দেখলাম, এরপর সুস্থ থাকা বলতে ঠিক কি বোঝায়? এটা কি কেবল কোনো রোগের লক্ষণ না থাকা, নাকি এর অর্থ তার থেকেও অনেক অনেক গভীর কিছু? ভাবার মতো একটা বিষয়, তাই না?